প্রধানমন্ত্রীও যদি আসে আমার খামারে ইনভেস্টিং করতে চায়, আমি আসলে দিতে নারাজ হবো বা দিব না। কারণটা হচ্ছে মুরগিটা আমার আক্রান্ত হতে পারে। কারণ এটা আমার যেহেতু আমি নিজেই এখানে ভুক্তভোগী হয়েছি আর কি। 125 থেকে 280, 280 থেকে 500, 500 থেকে তারপরে 1000, 1000 থেকে পরবর্তীতে পয়সা করে মানে হাতের কাছে না পাওয়ার কারণে এই 700, 800 এর মধ্যেই আমি এই পর্যন্ত চালাচ্ছি। 1000-এর বেশি তোলা যায়, কিন্তু আমি তুলতেছি না এই কারণে এটা সিটি কর্পোরেশন এলাকা এবং আমার আশপাশের বাড়িতে যাতে কোনো সমস্যা না হয় সেদিক থেকে বিবেচনা করে আমি আমার একটা বায়োগ্যাস আছে, সেই বায়োগ্যাস ক্যাপাসিটিতে আমার যে মুরগির ময়লা লাগে সেই ময়লাটুকুর ভিত্তি করে আমি এই গ্যাসটা চালাচ্ছি, যাতে পাড়াপড়শি বা পাড়াপড়শির কোনো সমস্যা সৃষ্টি না হয়। প্রথমে আমি 125টা মুরগি করে ওখান থেকে করার পর ওখান থেকে কিছু ব্যালেন্স করে তারপরে মুরগি 280টাতে নিয়ে আসি। 280টা করার পর সেখান থেকে যেটা আমাদের খাওয়া দাওয়ার পর বেনিফিট আছে সেটা থেকে আমি পরে 500 মুরগিতে নিয়ে আসি। 500 মুরগি নিয়ে আসার পর আমার মুরগিটা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে ওখান থেকে 250টার মতো মুরগি নষ্ট হয়ে যায়। বাকি যেটা থাকে সেটা বিক্রি করে আমি 30,000 টাকা শুধু পাই। এই 30,000 টাকা দিয়ে আমি এক ভদ্রলোকের সঙ্গে একটু মানে কথাবার্তা বলি যে ভাই এখন 30,000 টাকা হাতে আছে আমার, এটা নিয়ে আমি কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দেন। উনি আমাকে পরামর্শ দেয় যে তারপরে তাহলে আপনি যেহেতু পয়সা কম, আপনি এই টাকা দিয়ে আপাতত ব্রয়লার মুরগি পালতে পারেন। আমরা 4 বন্ধু মিলে যুব উন্নয়নের ট্রেনিং নেই, পশু পাখি, মৎস্য এবং ডেইরি। সেটা 2002 সালের ওই দিক। মুরগির প্রতি আগ্রহ হলাম যে জীবনে তো চলতে গেলে রোজগারের পর থাকতে হবে, সেদিক থেকে মুরগিকেই বাঁচি নেই আমি আর কি। এইটা কখনো ভাবিনি যে কোনো ট্রেনিংটা আমার কাজে লাগবে, কিন্তু এখন আমি দেখতেছি যে ট্রেনিংটা আমার জীবনের রিজিকের ফয়সালার পথেই কাজে লাগতেছে এখন আমার, এবং যেটা দিয়ে আমি বিদ্যমান এখন বউ বাচ্চা, আমি আমার জীবন সংসার বা অন্যান্য সবকিছুই আল্লাহর রহমতে এখান থেকে পরিচালনা করতে পারছি। এই মুরগিটাই আমার জীবন চালিয়ে নিয়ে গেছে এবং এই মুরগিটাই আমার সবকিছু রিজিকের একমাত্র উপকরণ। আমি অবশ্যই জানতাম না যে এই মুরগিতে আমি একটা বাড়ি করবো বা সেখানে আমি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকবো, জীবন ধারণ করবো, এটা কখনো জানতাম না। ট্রেনিং পরে 4 বছর পরেই মুরগি খামার শুরু করি। আমার এই পাশে ইয়াসিন মাস্টার নামে একজন লোক আছে, সে আমার কাছে খামার করেছিল। সেই খামার থেকে আমি একটু পরবর্তী উদ্বুদ্ধ হলাম যে না, যেহেতু কিছু করলাম না, এখন খামারের দিকে ঝুঁকতে হবে এবং খামার করে আমাকে চলতে হবে। তখন আমি 125টা মুরগি নিয়ে আসি। এখন কেউ দেয় না, এটার কারণটা হচ্ছে এটাতে প্রচুর কস্ট, অনেক পয়সা ইনভেস্ট করতে হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে এই মুরগিটার উপরে খুব রিস্ক বেশি, যে রিস্কটা অসুখ রোগ বালাই রোগ, এই রোগ বালাইটা থেকে অনেকেই উত্তরণ হতে পারে না, মুরগি ধ্বংস হয়ে যায় এবং তার মূলধন সব গায়েব হয়ে যায়। ট্রেনিং করবার মুরগি মারছি কারণ ওটা তো ছিল আমার কাগজে কলমে, কিন্তু আমি বাস্তবে ছিলাম না, খামারে বাস্তবে কাগজে হাতে কলমে কখনো ছিলাম না। আমি বিধায় ওই দিক থেকে আমার অভিজ্ঞতা কম ছিল। প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া খামার করা মোটামুটি সম্ভব নয়, যেটা শিকার আমি হয়েছি আর কি। গন্ধ বা দুর্গন্ধ বা পরিবেশের কোনো সমস্যার সৃষ্টি না। মুরগি লিটার দিয়ে আমি এই বায়োগ্যাস তৈরি করি এবং সেখান থেকে আমার জ্বালানি খরচ হয়ে যায়, ভাত রান্না বান্না। এই জিনিসটা আসলো যখন আমি খামার করি, ময়লাগুলো আমি পাশে পুকুরে ফেলি, তখন এক এনজিওর লোক আসে আমাকে দেখে বলে যে আপনি তো মুরগির ময়লাটাকে আপনি অযথা নষ্ট করতেছেন। তখন সে আমাকে উপদেশ দেয় যে আপনি একটা গ্যাস করেন, আমাদের কোম্পানি আছে সেই কোম্পানি থেকে গ্যাস করেন, গ্যাসটা আমরা করে দেই, উপকার হবে আপনাদের। আমরা ঢুকতে দেয় না, অবশ্যই ঢুকতে দেয় না, কাউকে ঢুকতে দেয় না, কারণ এখানে তো রোগবালের প্রবলেম আছে। কারণ যে সে কিভাবে আসবে, তার বডিতে কি ভাইরাস থাকলো না থাকলো, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আসে, সেটা তো আমি বুঝতে পারবো না। আর আসার পরে আমার মুরগিটা আক্রান্ত হলে কিন্তু পরবর্তীতে আমি বাটে পড়ে যাবো, সমস্যায় পড়ে যাবো। বিধায় আমি খামারে কাউকে ঢুকতে দেই না। চাকরি পেয়েছি করে নিই, কারণ চাকরিতে তো স্বাধীনতা নেই। এই এনজিও চাকরি ধরেন যে কি কয় ব্রাক, আরো অন্যান্য এনজিও যেগুলো আছে, হ্যাঁ ব্রাকের মতো জায়গায় চাকরি করে নিই খামারে কারণে, কারণ খামারে আমার স্বাধীনতা চাই, চাকরিতে তো আমার স্বাধীনতা নাই। অনেকেই ভাবে যে চাকরি বাকরি না করলে ভালো বউ আসে না বা মেয়ে দিতে চায় না, এটা আসলে ধারণাটা সম্পূর্ণই ভুল। কারণ তার ভাগ্যে কি আছে সেটা বিচার করবে একমাত্র উপরওয়ালা বা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। ব্যবসায় সম্মান আছে, ব্যবসার মধ্যে ছোটখাটো ব্যবসা হলেও এটার মধ্যে স্বাধীনতা আছে আমাদের। যেমন ধরেন যে আমি আজকে যদি আমি কোথাও যাইতে চাই, যাইতে পারবো, আমাকে কেউ কিন্তু কিছু বলতে পারবে না। যখন আমি এনজিওতে থাকবো বা কোনো চাকরিতে থাকবো, কারো অধীনস্থ থাকবো, তখন কিন্তু সে আমাকে যখন তোমার যেখানে যাইতে হলে যেতে দেবে না। সেই দিক থেকে ছোটখাটো ব্যবসা হলে সেটাতে স্বাধীনতা আছে। আগে ছিল টিনের বাড়ি এবং খড়ের বাড়ি। হ্যাঁ, মুরগির খামার থেকে আমি যে ব্যবসা করি সেই ব্যবসা হচ্ছে মুরগির ব্যবসা, এবং এই খামার থেকে আমি একটা বাড়ি করে ফেলি। না কখনো ভাবিনি যে মুরগি আমি বাড়ি করবো, কখনো ভাবিনি। কিন্তু এটা 125 থেকে শুরু করছি, এখন আমার মুরগি আছে 800।